করত না। যদি গণতন্ত্রে বিশ্বাসই করত তাহলে তারা জনগণের উপরে আস্থা থাকতো এবং নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করত। যদি গণতন্ত্রেই তারা বিশ্বাস করত তাহলে শেখ মুজিব সেদিন 7 কোটি বাঙালির কথা শুনতো এবং স্বাধীনতার ঘোষণা দিত, তাহলে ক্ষমতার লোভ করত না। যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই জন্য শেখ মুজিব সেদিন 7 কোটি বাঙালির কথা শোনেনি, বাংলাদেশের মানুষের কথা শুনে নেয়। শেখ হাসিনা, রং হেডেড হাসিনা এবং আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই জন্য তারা এখন নির্বাচনী ব্যবস্থাকে কি করেছে, মানুষের উপরে যেহেতু আস্থা নেই, গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই জন্য মানুষের ভোটাধিকার তারা বন্ধ করে কি ব্যবস্থা করেছে নিজের চোখেই আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই হলো আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি আস্থা। আসেন এবার তাদের উন্নয়ন। গণতন্ত্র যে তারা বিশ্বাস করে না এটি সংক্ষেপে আপনাদের সামনে বললাম, আপনারা জানেন এটি মানুষের সামনে প্রতিষ্ঠিত। এখন আসেন তারা যে বলছে উন্নয়ন, তারা যে বলছে তারা উন্নয়নে বিশ্বাস করে, আসেন তাহলে উন্নয়নটা কেমন উন্নয়ন এটাও আমরা একটু সংক্ষেপে দেখি। তাহলে তাদের এই মার্চ মাসের, চলতি মাসের বাংলাদেশের আরেকটি মোটামুটি প্রচারিত পত্রিকা, সেই পত্রিকা বাংলা একটি পত্রিকা, পত্রিকাটি প্রথম আলো নাম, শুনেছেন তো নাম নিশ্চয়ই সবাই নাকি? আচ্ছা, প্রথম আলো পত্রিকাটি একদিন শিরোনাম নিউজ করলো। কি শিরোনাম নিউজ করলো? মূলধন খেয়ে ফেলেছে 7টি ব্যাংক। 7টি ব্যাংক মূলধন খেয়ে ফেলেছে। রিপোর্টের একটা ছোট্ট অংশ শুনেন। ব্যাংকগুলো নিজের মূলধন তো হারিয়েছেই, উপরন্তু 16,500 কোটি টাকার ঘাটতি পড়েছে। ব্যবসার পরিবর্তে এখন এসব ব্যাংক এখন মূলধন জোগান নিয়ে চিন্তিত। ব্যাংক 7টি, জনগণের টাকা, কিন্তু আপনাদের পাঠানো রেমিটেন্সের টাকাও আছে এর মধ্যে। ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন, বাংলাদেশ কমার্স ও আইসিবি ইসলামিক ব্যাংক। এটি শুধু ব্যাংকের কথা বললাম। শেয়ার মার্কেটের কথা কি, শেয়ার মার্কেটের কথা কি ভুলে গেছেন না? মনে আছে? হ্যাঁ, পরে কিন্তু আবার দল যখন ইনশাল্লাহ ক্ষমতা যাবে তদবির করতে আসেন না, ভাই ও ছিল কিন্তু ও ভালো পেয়েছে, এই তদবির করতে আসবেন না। শেয়ার মার্কেটের বিচার হবে। 30 লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, কাজে বিচার হতে হবে। এখন এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের ধারা দিলাম। ব্যাংকই লোপাট, তাহলে বুঝেন দেশের অন্য সেক্টরের কি অবস্থা। 7 ব্যাংকই লোপাট। আচ্ছা, আমরা সবাই জানি এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশি আমরা বসবাস করি তাদের মধ্যে একটি জেলার অধিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি, 90%। সিলেট অধিবাসী। আমি নিজেও সিলেটের জামাই। এখন আমার শ্বশুর বাড়িতে আপনারা একজন মালকে বেশ বড়সড় করেছেন, আছে না একজন? বোগাস কি জানি, ইয়াস। এই ভদ্রলোক আওয়ামী লীগের যে গণতন্ত্র সম্পর্কে, গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের কী চিন্তাভাবনা, এটি নতুন প্রজন্ম যেরকম দেখেছে, এখানে সিনিয়র সিটিজেনরা আছেন, ওনারা দেখেছেন অতীতে শেখ মুজিবের সময়, আমরা যারা নতুন প্রজন্ম এবং সিনিয়র সিটিজেনদের মধ্যেখানে আছি আমরাও দেখেছি। উন্নয়ন কি এটি শেখ মুজিবের সময় দেখেছেন, দুর্ভিক্ষ থেকে আরম্ভ করে, ব্যাংক ডাকাতি থেকে আরম্ভ করে, পাটের গুদাম থেকে আরম্ভ করে, ও রিসেন্ট ব্যাংক ডাকাতি বা কি ব্যাংক লোপাট, এটা তো বলতে ভুলেই গেলাম আপনাদেরকে, যে যেভাবে 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। এবং আমরা কি দেখলাম কয়দিন আগে বিবিসি থেকে যখন বলল যে এই লোপাটের সাথে ভিতরের লোকজন জড়িত আছে, সকালে বিবিসি বলল, বিকালবেলায় দেখলাম ওই ডিপার্টমেন্টের ওই ফ্লোরেই আগুন ধরে গেল। এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি, এই হচ্ছে আওয়ামী লীগের ডেমোক্রেসি। এবার আসেন আওয়ামী লীগের রাজনীতিকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের এই বোগাস মাল কিভাবে ডিসক্রাইব করেছেন শুনবেন। এই বোগাস সাহেব, মিস্টার বোগাস কিভাবে আওয়ামী লীগের রাজনীতিকে এক লাইনের মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, শুনেন সেটি। 2016 সালের 18 মার্চের প্রথম আলো পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন মিস্টার বোগাস একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। ওই সাক্ষাৎকারে এই যে
ব্যাংকের যেসব কাণ্ড কারখানা, এই যে ব্যাংক থেকে 4,000, 5,000, 10,000 কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, এই সম্পর্কে প্রথম আলো তাকে জিজ্ঞেস করেছিল। তখন মিস্টার বোগাস বলেছিলেন, এই রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলোচনা করা যায় না। যখন তাকে প্রশ্ন করা হলো যে এই যে শেয়ার মার্কেটের বিচার হবে কিনা, ব্যাংকে যে টাকা তছরুপ হচ্ছে এগুলোর বিচার হবে কিনা, তখন মিস্টার বোগাস বললেন যে রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলাপ করা যায় না। নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, মিস্টার মোহিত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে গণতন্ত্র হত্যা এবং জনগণের অর্থ সম্পদ লুটপাট করাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এর বাইরে আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই, সেই জন্যই এক কথাই উনি বলেছেন, রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলাপ করা যায় না। গণতন্ত্র হত্যা এবং জনগণের টাকা অর্থ সম্পদ তছরুপকে যারা রাজনৈতিক ব্যাপার স্যাপার বলতে পারে, তারা যে কত বড় ডাকাত, তারা যে কত বড় হত্যাকারী, যে ক্ষমতায় থেকে সাংবাদিক সাগর রুনির হত্যাকে বলতে পারে সবার বেডরুম পাহারা দেওয়া সম্ভব না, যে ক্ষমতায় থেকে বলতে পারে একটি লাশের বদলে 10টি লাশ ফেলো, যার মন্ত্রী বলতে পারে যে এইসব রাজনৈতিক ব্যাপার স্যাপার আলাপ করা যায় না, যার মন্ত্রী বলতে পারে যে 4,000 কোটি টাকা এটা কোনো টাকা না, জনগণের 4,000 কোটি টাকা খোয়া যাচ্ছে অথচ এটা কোনো টাকা না, সেই দলের রাজনীতি কি? এটা কি আর পরিষ্কার করে বলার দরকার আছে? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে, আমার দায়িত্ব না, আমাদের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ারও দায়িত্ব না, দায়িত্ব আপনাদের সকলের। দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন, বাংলাদেশি বলে যারা নিজেদেরকে জানেন, চেনেন, দাবি করেন, আপনাদের সকলের দায়িত্ব। দেশটা কি শুধু বিএনপির? দেশ কি শুধু বিএনপির? দেশ কি শুধু আওয়ামী লীগের? দেশ 18 কোটি বাংলাদেশি সকলের। কাজেই সকলের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা, এই দেশকে প্রতিষ্ঠিত করা একটি জনগণের সরকার, এই দেশে প্রতিষ্ঠিত করা সেই সরকার যে সরকার এই শেয়ার মার্কেটের বিচার করবে, যে সরকার এই 7 ব্যাংকের যে মূলধন খোয়া গেছে, চুরি গেছে, পাচার হয়ে গেছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে গত 5-7 বছরে বাংলাদেশের, সেই বিচার করবে। যে সরকার ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ, জনি সহ যত গুম খুন হয়েছে সেগুলির সত্যিকার বিচার করবে। যে সরকার বিচার করবে পিলখানায় কেন হত্যাকাণ্ড ঘটল সঠিক বিচার করবে, সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে সরকার ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার, যে দল ভোটের মাধ্যমে সরকার গঠিত করবে, যে সরকার গঠিত হবে সত্যিকার ভোটের মাধ্যমে, জনগণের ব্যালটের মাধ্যমে গঠিত হবে, সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং ইতিহাস, তথ্য সকল কিছু প্রমাণ করে বারবার, এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশের এই 2017 পর্যন্ত এইগুলো নিশ্চিত করতে পারে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই দলটি, বিএনপি নামক দলটি, শহীদ জিয়ার দলটি, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারে। যেই সরকার বা যেই দল বাংলাদেশে নকল বন্ধ করবে, শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠুতা ফিরিয়ে আনবে, আজকে যুব সমাজের নৈতিকতা, যুব সমাজের মানসিকতা সকল কিছু আজকে নষ্ট হয়ে গেছে। আজকে যদি যুব সমাজ নষ্ট হয়ে যায়, আগামীকাল ভবিষ্যৎ নষ্ট। কাজেই এই সব কিছুকে ঠিক করতে পারে একমাত্র, এই সকল কিছুকে আবার ডিসিপ্লিনে নিয়ে আসতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন
বিএনপি কাদের দল? ইয়েস, বিএনপি হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের দল, যেই দল বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে, বারবার প্রমাণিত হয়েছে। আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা যারা ক্যামেরার মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ব্যবস্থা নিশ্চিত করা। রাজনৈতিক দল হিসাবে আমরা আহ্বান জানাবো জনগণকে। বেগম খালেদা জিয়া আহ্বান জানাবেন, বেগম খালেদা জিয়ার স্বার্থে আহ্বান জানাবেন না, বেগম খালেদা জিয়া ওনার পরিবারের স্বার্থে আহ্বান জানাবেন না, বেগম খালেদা জিয়া ওনার দলের স্বার্থে আহ্বান জানাবেন না, বেগম খালেদা জিয়া আহ্বান জানাবেন দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে। আমরা আগেও আহ্বান জানিয়েছি বিএনপি, আমরা ইনশাল্লাহ আগামীতে আবারও আহ্বান জানাবো, এবং আগামী আহ্বানের সময় আমাদেরকে সফল করতে হবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। আজকে আপনাদেরকে সকলকে এই 26শে মার্চের এই বিজয় দিবসে আপনাদের সকলকে এই প্রতিজ্ঞা নিয়ে ঘরে ফিরে যেতে হবে এবং এই শপথ নিয়ে